বন্যায় ডুবল রাজ্যের বেশ কিছু এলাকা। গোলাঘাট জেলার বোকাখাতে ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা। ইতিমধ্যে প্লাবিত হয়েছে প্রায় ৬টি গ্রাম, ভেসে গেছে ফসলের মাঠ, রাস্তাঘাট, হাটবাজার জলের তলায়। বন্যাক্রান্ত কয়েকশো পরিবার। ধনশিরি নদীতে জলস্ফীতি দেখা দেওয়ায় প্লাবিত হয়েছে বোকাখাত। সাধারণ মানুষ আশ্রয় নিয়েছে উঁচু স্থানে। তবে বন্যাক্রান্তদের জন্য নেই পর্যাপ্ত ত্রাণ, রয়েছে বিশুদ্ধ পানীয় জলের অভাব। হৃদয় বিদারক ঘটনা আসলে মানে ধৰক এইটো প্ৰাকৃতিক দুৰ্যোগ, আমি এইটো কাকো দুখ দিব বিচৰা নাই, কিন্তু চৰকাৰখনে যি পৰিমাণে সহায় কৰিব লাগে সেই পৰিমাণে সহায় কৰা আমাৰ পৰিলক্ষিত হোৱা নাই। আমি চৰকাৰৰ প্ৰতি আহ্বান জনাইছোঁ যে চিনাকান গাঁৱত যেনেকুৱা পৰিৱেশ সৃষ্টি হৈছে, পৰিৱেশটোৰ কাৰণে চৰকাৰে পৰ্যাপ্ত পৰিমাণৰ খাদ্য ৰাইজৰ মানে মানুহৰ খাদ্যৰ লগতে পশুক উপযুক্ত খাদ্য দিয়াৰ ব্যৱস্থা কৰক। আৰু আমি এটা দাবী জনাইছোঁ, ইয়াত পানী খুব সাংঘাতিক সমস্যা, আমি পানী দিয়াৰ অলপ ব্যৱস্থা কৰিছোঁ আৰু চৰকাৰৰ প্ৰতি আহ্বান যে পানী দিয়াৰ ব্যৱস্থা কৰক। আৰু মেডিকেলৰ যিটো ব্যৱস্থা, মেডিকেলৰ পানীটোকো অত্যন্ত জৰুৰী। আপোনালোকে দেখিছে এয়া গৰু ছাগলী উলিয়াবলৈ জেগা নাই আৰু মানুহৰ থাকিবলৈ দেখা জেগা নাই। দেখিছে আপোনালোকে এয়া আমি হেৰিয়াত কৰি আছোঁ, শিবিৰ কৰি আছোঁ। বিশেষকৈ পানীৰ বহুত অসুবিধা হৈছে, খোৱা পানীৰ বহুত অসুবিধা। কাৰণ আমি কিবা এটা পাইছোঁ, কোনোবাই দিছে খাইছোঁ, কিন্তু পানীৰটো আমি মানে বহুত অসুবিধা হৈছে। আৰু পশুধনৰ ক্ষেত্ৰত দেখিছে যে পশুধন উলিয়াবলৈ জেগা নাই আৰু একো আমি তেনেকৈ পোৱা নাই এতিয়া বৰ্তমানলৈকে। এদিকে ধনশিরির মুখে অঘটন। বন্যার জলে মাছ ধরতে গিয়ে সলিল সমাধি এক যুবকের। নিহতর নাম সুভাষ ওরাং। বুধবার এসডিআরএফ জওয়ানরা উদ্ধার করে সুভাষের মৃতদেহ। যমুনা নদীর জলস্ফীতিতে ডুবল ডবকা। বন্যার জলে প্লাবিত হয়েছে ডবকা শহর সহ প্রায় 25টি গ্রাম। যমুনামুখ, সরুপথার, পূর্ত সড়কের ওপর দিয়ে বইছে বন্যার জল। ফলে মানুষের মধ্যে দেখা যাচ্ছে হাহাকার। বন্যায় প্লাবিত হয়েছে সরুপাথারের বিস্তীর্ণ এলাকাও। বড় পাথারের শিঙ্গিমারিতে বন্যায় মৃত্যু আরও একজনের। গত 6 জুলাই রাতে বন্যার জলে ভেসে যান মঙ্গল ভূমিজ নামে এক ব্যক্তি। মঙ্গলবার উদ্ধার করা হয় তার মৃতদেহ। বুধবার স্থানীয় জনপ্রতিনিধিরা পীড়িত পরিবারের সঙ্গে দেখা করেন। দেওয়া হয় এককালীন সরকারি সহায়তা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।